আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশি আলেম মাওলানা মামুনুল হক সাহেব বৈঠক করেছেন। ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে সফররত বাংলাদেশি শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন। আজ শনিবার 20 সেপ্টেম্বর কাবুলে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশি উলামাদের প্রতিনিধি দল রয়েছেন মধুপুরের পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মামুনুল হক, মাওলানা মনির হোসেন কাসেমি। সফর আয়োজন ও ব্যবস্থাপনা করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা প্রসপার আফগানিস্তান। যুদ্ধোত্তর আফগানিস্তানে সংহতি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা এই সংস্থা দীর্ঘদিন ধরে আলেম, চিকিৎসক ও অন্যান্য বিশেষজ্ঞদের প্রতিনিধি দল আফগানিস্তানে নিয়ে যাচ্ছে। এবার বাংলাদেশি উলামাদের সফরও তাদের ব্যবস্থাপনাতেই হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে বৈঠকে আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পায়। বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং আলেমদের পারস্পরিক সম্পর্ক জোরদার। পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বাংলাদেশি প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং আফগান বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বাণিজ্য প্রসঙ্গে তিনি আফগানিস্তানের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এখানে তুলা, কার্পেট, শুকনো ফল এবং মার্বেল সহ বহুবিধ ক্ষেত্রে ব্যবসার সুযোগ রয়েছে। তিনি জানান, আগামী 30 সেপ্টেম্বর বাংলাদেশি ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কাবুল সফরে আসবেন। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হলে স্বাভাবিকভাবেই বাণিজ্য বৃদ্ধি পাবে। বাংলাদেশ থেকে যে আগ্রহ প্রকাশ করা হয়েছে তা আমাদের উৎসাহিত করেছে। আমরা বিশ্বাস করি পারস্পরিকভাবে লাভজনক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিশাল সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, আফগানিস্তানের প্রায় সব আঞ্চলিক দেশের সঙ্গে ইতিমধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে, তবে বাংলাদেশ সেই তালিকার বাইরে। এই বিষয়ে তিনি সফররত উলামাদের দেশে ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার অনুরোধ জানান। প্রতিনিধি দল এই প্রস্তাবকে স্বাগত জানায় এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।